বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, যে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ডাকাতি হচ্ছে। আসলে আমরা বলছি শুধু আমাদের দেশটা আমরা স্বাধীন করেছি, কিন্তু আসলে কিন্তু আমরা স্বাধীন না। এই যে কোটা আন্দোলন হয়েছে, যে ছাত্ররা দাঁড়িয়েছে, তাদের মধ্যে কি সবাই শুধু মানে মুসলিম ছিল বা শুধু হিন্দু ছিল না, সবাই ছিল। তাহলে আমরা কেন এটা ভুক্তভোগী হবো? আমাদের মেয়েরা রাতে ঘুমাতে পারছে না। এই অধিকার আন্দোলনের দাবিতেই আমরা আজকে মাঠে নেমেছি, যাতে হিন্দুদের অধিকারটা সুরক্ষিত থাকে এবং হিন্দুরা তাদের যে মানে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্য অধিকারগুলো যাতে। মুসলিম ভাই ভাই সবাই একসাথে বাংলাদেশে বসবাস করি। এটা আমার বাপ দাদার দেশ, আমি কেন দেশ ছাড়বো? আমি দেশ ছাড়ার কোনো প্রশ্নই আসে না। শেষ বিন্দু রক্তবিন্দু পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব এবং আমরা বাংলাদেশে সবাই একত্রে বসবাস করব। আমাদেরকে কেন বেসরকারি ক্ষমতায় আসুক, প্রথমে হিন্দুদের উপরে অত্যাচার কেন? হিন্দুরা কি মানুষ না? হিন্দুরা এই দেশের সম্পদ, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। কেন কেন আমাদের বারে বারে বলা হয় যে আমরা ইন্ডিয়ার কি আমরা বাসিন্দা? আমরা এই দেশের নাগরিক, আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশ চলে। তাহলে কেন আমাদের উপরে এরকম নিপীড়ন চালানো হবে? আজকে আমাদের হিন্দুদের ঘর বাড়ি সবকিছু লুটপাট করে দেওয়া আছে, কেন? এটা আমরা মানবো না। এই কারণে আমাদের 8 দফা দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, যাতে আমরা পটুয়াখালী না, সারা বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সুন্দরভাবে সংখ্যালঘুরা সুন্দরভাবে বাঁচতে পারি। আরেকটা প্রশ্ন, আমরা আমাদের দেশে কেন সংখ্যালঘু হব? আমাদেরকে বলা হয় সংখ্যালঘু, আমরা তো সংখ্যালঘু না। আমরা কেন? বাংলাদেশে প্রায় 1,40,00,000 হিন্দু আছে, তাইলে আমরা কেন সংখ্যালঘু হব? সারা বিশ্বে বিভিন্ন দেশে এমন দেশ আছে যে 50-60 হাজার লোক আছে, তারাও তো সংখ্যালঘু না। তাহলে আমরা একটা বড় অংশ বাংলাদেশে বাস করি। আমরা চাই মুসলিম ভাই, হিন্দু মুসলিম যারা আছে তাদের সাথে কাঁধ মিলিয়ে যেন সবাই একসাথে বসবাস করতে পারে। আমরা এদেশের নাগরিক। আমরা 1952 সালের ভাষা আন্দোলন, 1971-এর স্বাধীনতা সংগ্রামে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা এদেশ স্বাধীন করেছি। কিন্তু এই দেশ স্বাধীন করার পর, এই 53 বছর পরও আমরা সংখ্যালঘুরা এদেশে আমরা সম অধিকার এবং সম মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আর এদেশে সহানুভূতি চাই না, আমরা আমাদের অধিকার চাই। অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই সারা বাংলাদেশে আমরা দেখেছি প্রতিবার সরকার পরিবর্তনের সাথে সাথে সংখ্যালঘু নির্যাতন হয়, সেই নির্যাতনের প্রতিবাদে আমরা সবাই রাজপথে নেমেছি, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য। আর যাতে ভবিষ্যতে আমাদের কোনো সংখ্যালঘু উপর নির্যাতন না হয়, এই নির্যাতনের দাবিতে আমরা রাজপথে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। সবাইকে থাকার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। এবং সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে আক্রমণ, যে হামলা, দোকানপাট, বাড়িঘর লুটপাট হয়েছে, তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়ে